আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আজকে আলোচনা করব। নতুন টপিকস, আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। বেসিক তথ্য, এই বেসিক তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। এই বেসিক তথ্য থেকেই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। তো আর বেসিক তথ্যগুলো যদি আপনারা না জানেন তাহলে অঙ্কগুলো ভালোভাবে বুঝবেন না। সো অঙ্কগুলো বোঝার জন্য আপনাদের বেসিক তথ্যগুলো অবশ্যই জানতে হবে এবং এই বেসিক তথ্যগুলো আপনাদের অবশ্যই আয়ত্ত করতে হবে, কারণ এই বেসিক তথ্য থেকেও বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। সুতরাং আমরা এখন শুরু করব। প্রথমে আমরা জানব বিভিন্ন প্রকার ভগ্নাংশ। বিভিন্ন প্রকার ভগ্নাংশ সম্পর্কে জানব। এই ভগ্নাংশ সম্পর্কে আপনাদের অবশ্যই জানতে হবে। প্রথম আমরা জানব প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট, হর বড় থাকবে। অর্থাৎ এখানে একটি ভগ্নাংশ আপনারা দেখতে পাচ্ছেন 5/8। আমরা জানি যে উপরের মানটিকে বলা হয় হচ্ছে লব, নিচের মানটিকে বলা হয় হর। তো উপরের মানটি যদি ছোট থাকে আর নিচের মানটি যদি বড় থাকে তাহলে সেটি হবে প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টোটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবের মানটি বড় থাকবে এবং হরের মানটি ছোট থাকবে। এটা আমরা সবাই জানি, কিন্তু আরেকটি জিনিস অনেকে হয়তোবা জানেন না, সেটি আপনারা অবশ্যই মনে রাখবেন যে লব এবং হরের মান যদি একই থাকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভগ্নাংশ লব হচ্ছে 3 এবং হর হচ্ছে 3। অর্থাৎ লব এবং হরের মান যদি একই থাকে, সমান আকারে থাকে, সেক্ষেত্রেও আমরা এরকম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে জানব। এটি আপনারা অবশ্যই মনে রাখবেন, কারণ পরীক্ষা আসে এরকম প্রশ্ন দিয়ে বলতে পারে যে এটি কোন ভগ্নাংশ। সুতরাং আপনাদেরকে এটি অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা শিখব মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ হচ্ছে মিশ্রণ, অর্থাৎ দুটো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 একটি পূর্ণ সংখ্যা, আর এখানে যে ভগ্নাংশটি আছে 5/8 পূর্ণ সংখ্যা থাকবে এবং অপ্রকৃত ভগ্নাংশের মিশ্রণ থাকবে। একটি অপ্রকৃত ভগ্নাংশ থাকবে আর একটি পূর্ণ সংখ্যা থাকবে। এরকম যদি একটি পূর্ণ সংখ্যা এবং অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে সেটিকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। আর আপনারা এখানে একটি মান দেখতে পাচ্ছেন 2 + 5/8। এই মানটিকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এটি করে আমরা যে মান পাবো এভাবে এটি করে আমরা একই মান পাবো। অর্থাৎ আমরা এখানে 5, এখানে উপরে আছে 5, এখানেও 5। আমরা এটা যেভাবে করি যে 8 আর 2 গুণ করে দেই, দেন 5 যোগ করে দেই। অনুরূপভাবে এই মানটি আমরা একইভাবে করে একই মান পাই। সুতরাং এর আরেকটি রূপ হচ্ছে এটিকে আমরা এভাবে বলি যে 2/5/8। এটা আপনারা জানেন, জাস্ট মনে রাখবেন যে এরকম যদি আকারে থাকে আর একটি অপ্রকৃত ভগ্নাংশ থাকে আর একটি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটিকে আমরা মিশ্র ভগ্নাংশ হিসেবে জানব। এখন শিখব আমরা সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ পরীক্ষায় আসে। একটি ভগ্নাংশ দিয়ে বলা হয় যে নিচের কোনটি সমতুল ভগ্নাংশ। তো আপনারা শর্তটি শুধু মনে রাখবেন তাহলে হয়ে যাবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন ভগ্নাংশটি সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ হচ্ছে যে যদি দুটো ভগ্নাংশ দেয়া থাকে তাহলে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর ও প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলে যদি একই মান আমরা পাই তাহলে আমরা সেই ভগ্নাংশ দুটোকে সমতুল ভগ্নাংশ বলবো। এখানে আমরা উদাহরণ হিসেবে দুটো ভগ্নাংশ নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভগ্নাংশ হচ্ছে 5/7 ও 15/21। এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 21। এই 5 আর 21 যদি আমরা গুণ করে ফেলি তাহলে আমরা পাবো 105 এবং প্রথম দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 15 এবং প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 7। আবার এই 15 আর 7 যদি আমরা গুণ করে ফেলি তাহলে পাবো 105। তাহলে আমরা যদি প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করে একই মান পাই, এরকম আমরা যদি মান পাই তাহলে এই ভগ্নাংশ দুটোকে আমরা সমতুল ভগ্নাংশ হিসেবে জানবো। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসবেই। দুটো ভগ্নাংশ দিয়ে বলবে যে কোনটি ছোট কোনটি বড়। এক্ষেত্রে যদি আপনাদের লব একই হয় অথবা হর যদি একই হয় মান, তাহলে আপনারা কোনটিকে ছোট অথবা কোনটিকে বড় জানবেন, সেটি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে।
সেটি হচ্ছে দুটি ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় থাকবে সেই ভগ্নাংশটি বড় হবে, আবার দুটি ভগ্নাংশের লব যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের হর বড় থাকবে সেই ভগ্নাংশ অবশ্যই ছোট হবে, ঠিক উল্টো। তাহলে আপনারা এটা অবশ্যই মনে রাখবেন। দেন হচ্ছে একটি ভগ্নাংশের লব ও হরকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ শূন্য দিয়ে তো গুণ করলে শূন্য হয়, সুতরাং আমরা যদি অন্য কোনো সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ অথবা ভাগ করে ফেলি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, আমরা ওই মানটি পেয়ে যাব। দেন হচ্ছে কোনো ভগ্নাংশের লব যদি শূন্য হলে উক্ত ভগ্নাংশের মান শূন্য হয়, অর্থাৎ লব এবং হরের মধ্যে যদি আমরা এখানে লব উপরের মানটি যদি শূন্য পাই তাহলে অবশ্যই এই মানটি শূন্য হয়ে যাবে, অর্থাৎ ভগ্নাংশের মানটি শূন্য হয়ে যাবে। আপনার এই জিনিসগুলো একেবারে ঠোরস্থ করে মনে রাখবেন। আর এই ভগ্নাংশের এটি হচ্ছে প্রথম পার্ট, আমরা নেক্সট পর্যায়ক্রমে আরও 3-4টি পার্ট করব। সো আপনারা পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে ভগ্নাংশে আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট এবং আদার্স যে নিয়মগুলো আছে শর্টকাট টেকনিকের মাধ্যমে খুব দ্রুত আপনারা যাতে করতে পান সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। সুতরাং আপনারা নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।